ওই অনুষ্ঠানেই আমাদের ডিসি মহোদয় ডক্টর সৈয়দ এনামুল কবির বলতেছিলেন যে মাদক ও জুয়া নিয়ে অনলাইন জুয়া নিয়ে তিনি বলেন, মেহেরপুরের মাদক রোধে যা যা করণীয় তা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন সহ আমাদের অন্যান্য দপ্তরগুলোকে সঙ্গে নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করব এবং ইতিমধ্যেই কিছু কাজ শুরু করেছি। অনলাইন জুয়ার মতো একটি বড় ছোবলে অনেকেই বিপদগ্রস্ত হয়ে হয়ে গেছে, অনেকেই ঘরবাড়ি হারিয়ে ফেলেছে। যারা এর পিছনে আছে তাদের আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এইরকম যে মাদক ও অনলাইন জুয়া কতটা ক্ষতি করেছে বলে আপনি মনে করেন, অন্তত আমাদের মেহেরপুর কারণ জেলায়? কতটা ক্ষতি করেছে তার প্যারামিটার আমার কাছে নাই। আচ্ছা। ক্ষতি তো সমাজে হচ্ছেই। এই আচ্ছা। মাদক তো ভালো কোনো জিনিস না, হুম। তাই নয় কি? হুম। আপনি দেখেন, যদি আপনি ওই মাদকের কথা, যদি আমরা মূলত যেটাকে মাদক বলছি, হুম। ওয়াইনের কথা বলছি, আমরা হ্যাশিসের কথা বলছি, হুম। তা আপনি দেখেন এই যে যে সমস্ত স্মোকিং গুলা করা হচ্ছে, তামাক জাতীয় দ্রব্য, হুম। এইটা খুব মানে মনে হচ্ছে যে এটা তো সামাজিক স্বীকৃত একটা নেশা, তাই না? হুম। ওয়াইনটা লুকিয়ে খাই, হুম। হ্যাশটা লুকিয়ে খাই, হ্যাশিসটা, তাই না? হুম। হুম। অন্যান্য নেশাগুলো লুকিয়ে খাই, কিন্তু এই স্মোক তো সে ওপেন করছে। হ্যাঁ। তো এটা তো মারাত্মক ক্ষতি, তাই না? হুম। আচ্ছা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ তার ক্যান্সারের হুমকি দিচ্ছে, তারপরেও কিন্তু ওটা নেহাতি বলার জন্য বলা, ব্যবসার জন্য বলা। আপনি দেখেন মেহেরপুরে এখন গভর্নমেন্ট তো তাদের কাছ থেকে মানে সর্বোচ্চ ট্যাক্স নিচ্ছে। জি। এই যে যারা ইয়ে করছে, আমরা কিছুদিন আগে একটা নিউজ করেছিলাম মেহেরপুরে কি পরিমাণ তামাক চাষ হচ্ছে, সমস্যা আছে। তাই জি। না? জি। আবার এই তামাক চাষের কে কেন্দ্র করে হুম। কত পরিবার সর্বশান্ত হয়েছে তার অসুস্থতাকে কেন্দ্র করে, হুম। তামাক জ্বালাতে গিয়ে, জি। তামাকের সাথে সংস্পর্শে গিয়ে। হুম। হুম। ঠিক আছে, হুম। এগুলা এগুলা আসলে কিভাবে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? আপনি আপনি এটা থেকে নিবৃত করবেন? গভর্নমেন্ট তো সেটা বলছেন, গভর্নমেন্ট তো তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে এবং বড় অঙ্কের ট্যাক্স নিচ্ছে, তাই না? হুম। হুম। অথচ এই চাষিদেরকে আপনি নিবৃত করবেন? চাষিরা তাদের যে ফসলে সবচেয়ে বেশি বেনিফিট পাবে, নিশ্চয়ই তারা সেটাতে আগ্রহী হবে। হুম। হুম। তার তো টাকা দরকার, তাই না? হুম। আপনি যদি শেখান, হুম। নীতি নৈতিকতা শেখান চাষের প্রশ্নে, এটা তো হবে না যে আসলে এটা তামাক যাবে, তুমি কইরো না, হুম। হুম। এটা তো হবে না। এটা তার রুটি রুজির প্রশ্ন, এটা তার চাষের বেনিফিটের প্রশ্ন, তাই নাকি? তাহলে আপনার যখন আপনি সেই চোরকে চুরি করতে বলা, গেরস্তকে সাবধান হতে বলা, ব্যাপারগুলো অনেকটা এমন। তাহলে আচ্ছা। এই তামাক চাষ যেমন আছে, হুম। পাশাপাশি এই মাদকের ব্যবহার, সরবরাহ, হুম। এর বাণিজ্যিকীকরণ, এর হুম। সেবক, মানে যারা সেবী, তামাক সেবী বা মাদক সেবী, হুম। এর ইম্প্যাক্ট তো আপনার আমার পরিবারে, যে পরিবারে এই মাদক সেবী আছে, হুম। বুঝছেন, হুম। সেই পরিবারটা শেষ হয়েছে। যে পরিবারে একজন ক্যান্সারের পেশেন্ট আছে, সেই পরিবারটা যেমন শেষ হয়েছে, হুম। একজন মাদক সেবীর কারণে সেই পরিবারটাও শেষ হয়েছে। শেষ হয়েছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, হুম। কিন্তু এখান হুম। থেকে আসলে উত্তরণের রাস্তা কি? হুম। কোন দৃষ্টিভঙ্গি নিয়ে যে করছে তাকে হুম। ফিরিয়ে আনার রাস্তাই বা কি? ওই কিছু রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, সেখানে যাচ্ছে পরিবারের লোকজন নিয়ে, তাকে বারংবার নিয়ে যাচ্ছে, কিছু সময় সে সুস্থ হয়ে থাকছে, আবার সেখানে নিয়ে যাচ্ছে। আপনি দেখেন এখানে কি আসলে এই সেবনকারীদের সংখ্যা কি আসলে কমলো না বাড়লো? এটা দিনে দিন বাড়ছে। এই অবস্থার মধ্যে হ্যাঁ, আমাদের বসবাস। এইভাবে বসবাস করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে সভাপতির বক্তব্য, মানে উনি আরো বলেছেন হুম। যে মাদকের অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় হাতিয়ার হলো খেলাধুলা। হুম। আজকের যুবক যদি স্মার্টফোনের গেমে ডুবে থাকে তাহলে তার শরীর মন দুটো নষ্ট হবে। আমি চাই মোবাইলে স্ক্রিন নয়, খেলার মাঠই হোক তোমাদের আড্ডাখানা, মাদক নয়, ঘাম ঝরানোই হোক তোমাদের নেশা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত হতে না দিতে আজকের যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার শরীরকে সুস্থ রাখে, মনকে উৎফুল্ল রাখে এবং চরিত্র গঠনে সহায়তা করে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে দেখেন, মানে এই যে পরিশ্রম, সততা, এইগুলো দিয়েই তো জীবন করতে হয়, হুম। এগুলো দিয়ে জীবনের উন্নতি হয়। এখন মনে করেন যে অনলাইন জুয়া বা এই জাতীয় বিভিন্ন ইয়ে থেকে খুব সহজেই ইনকাম করার একটা প্রলোভন দেখানো হচ্ছে, তো তারা পরিশ্রম করে আবার মানে কাজ করতে চাবে কিনা? যে ফোরামেই হোক না কেন, আপনি মঞ্চ বক্তৃতা দিয়ে হুম। এটা শেষ করে কোনো লাভ নেই, হুম। দায়িত্ব শেষ করার কোনো সুযোগ নেই। হুম। এখন আপনাকে আসলে
এর বিপরীতে আপনাকে আইনের প্রয়োগ লাগবে, আচ্ছা একটা সুশাসন লাগবে, হুম, সমাজে দেখভাল করে যারা হুম, যারা সমাজ চিন্তক তাদের সরাসরি অংশগ্রহণ লাগবে, সামাজিক যে সমস্ত সংগঠনগুলো আছে তাদেরকে দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা লাগবে। হুম, আপনি শুধুমাত্র আপনি যদি সেই কথা বলেন আপনার মাদকের অমক তমক ডিভাইস ব্যবহার করছেন, আপনি ভাই মিথ্যা কথা বাদ দিলেই তো অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়, যে ভাই মিথ্যা কথা বলবেন না, হুম, তাই না? হুম, ও আইন শৃঙ্খলা বাহিনীও লাগে। হুম, জি, তো আসলে এগুলা হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট ভাবনা আমার কাছে যেটা মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপনার এটা এই এইগুলাকে যদি আপনার নিয়ন্ত্রণ করতে হয়, হুম, এই নিয়ন্ত্রণের পদ্ধতি করতে হবে। একদিকে যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, হুম, আর একদিকে আইনের প্রয়োগ করতে হবে। আচ্ছা আপনি যদি এটা না করতে পারেন, হুম, মানে সেই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে আপনি সমাজের মানুষ, অন্যের ছেলেকে কিন্তু আপনি বকাও দিতে পারবেন না। এটা করেন গা, আমাদের যে সময় বলতো যে এই সন্ধ্যার পরে তুমি বাইরে কেন, হুম, হুম, সমাজের যে কোনো সিনিয়ররা আমাদেরকে চ্যালেঞ্জ করতো, চ্যালেঞ্জ করতে আমরা দৌড় জি, দিয়ে বাসায় চলে যেতাম, জি, বা আমাদের কোনো কাজে যদি আসলে বেরিয়ে থাকি তার ব্যাখ্যা দিতে হতো তাকে। হুম, হুম, উপযুক্ত ব্যাখ্যা দিলে হয়তো আমি দোকানে যাচ্ছি বা এটা আমাকে বাসা থেকে পাঠানো হচ্ছে। হুম, আপনি কি বলেন এখন আপনি কাউকে না, বলতে পারবেন এটা এই ধরনের আমার সোসাইটি কি ওই জায়গায় আছে? না, মানে ব্যাপারটা আপনার ছেলেকে শাসন করার আমি কে? হুম, হুম, আমার ছেলেকে শাসন করার আমি কে? না আপনি না সেটা তো আপনি আপনি প্রতিবেশী হিসেবে আপনি বলতেছেন বা আপনি চাচা হিসেবে বলতেছেন, বাপ নিজেও তো এটা পরাস্ত হয়েছে, হ্যাঁ, বাপও তো পরাস্ত হয়েছে। পরাস্ত হয়েছে। অনেক বাবাকে আমি বলতে হ্যাঁ। দেখেছি যে আমি আমার বাবাকে এবং ছেলেকে আমাদের আমি সোসাইটি দেখেন, পরাস্ত আমাদের সোসাইটি দেখেন, আমাদের টিচারদের হাত থেকে বেত কেড়ে নেওয়া হয়েছে। আমরা কি আসলে বেত কেড়ে নেওয়ার মতো এই সোসাইটি? এটা দুষ্টের দমন শিষ্টের পালন, হুম, এটা লাগবে। আপনি যেমন শিষ্টকে পালন করবেন, আপনি দুষ্টকে দমন করার জন্য আপনাকে শাসন করা লাগবে তাকে। হুম, আপনি সেটা করতে দেননি। আপনি নিয়ে আসছেন, এক এক গভর্নমেন্ট এক এক সময় যখন ক্ষমতায় আসছে তখন তারা কেউ নিউজিল্যান্ডকে করে বেজ করে তার আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাকে করছে। যদিও আমি অন্যদিকে চলে গেলাম, কিন্তু আপনাকে একটা কিন্তু প্রোফর্মাল লাগবে, একটা ডায়াগ্রাম লাগবে যে সমাজটাকে সুস্থ করার জন্য যে যে ব্যাড এলিমেন্টস গুলো আছে সেই ব্যাড এলিমেন্টস গুলোর বিপরীতে আপনার কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে কোনো মার্সি নাই। আপনি যদি সেটা না নিতে পারেন, হুম, 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 আপনি যদি সেইটা প্রোফর্মাটা তৈরি করতে না পারেন, তাহলে এটা দিন দিন বাড়বে, আপনি করতে পারবেন না। আপনি শুধু মঞ্চে বক্তৃতা করবেন, হুম, হুম, ওই ডিসিএসপি যেমন মঞ্চে বক্তৃতা করছেন বলছেন, ওই রাজনৈতিক নেতারাও ঠিক একই কথা বলছেন, কিন্তু কার্যকর বাস্তবে পদক্ষেপ নেওয়ার জন্য যদি আপনি কার্যকর পদক্ষেপ না নেন হুম, তাহলে হবে না এটা। হবে না এটা।